বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইচ্ছাকৃতভাবে সালাত তরককারী অথবা সালাতের ফরজিয়াতকে অস্বীকারী ব্যক্তি কাফির ও জাহান্নামী। ওই ব্যক্তি ইসলাম হতে বহিষ্কৃত। কিন্তু যে ব্যক্তি ঈমান রাখে অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে সালাত তরক করে কিংবা উদাসীনভাবে সালাত আদায় করে ও তার প্রকৃত হিফাজত করে না, সে ব্যক্তি সম্পর্কে শরীয়তের বিধান নিচে আলোচনা করা হলো। এ সম্পর্কে আল্লাহ বলেন, অতঃপর দুর্ভোগ ওই সব মূল্যের জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন, যারা তা লোকদেরকে দেখায়। অলস লোক দেখানো মুসল্লিদের আল্লাহ মুনাফিক ও প্রতারক বলেছেন। যেমন তিনি বলেন, নিশ্চয় মুনাফিকরা প্রতারণা করে আল্লাহর সাথে, অথচ তিনি তাদেরকেই ধোঁকায় নিক্ষেপ করেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। অন্যত্র আল্লাহ তাদের ফাসিক বা পাপাচারী বলেছেন এবং বলেছেন যে তিনি তাদের সালাত ও অব্যয় কিছু কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করল না, সে ব্যক্তি কিয়ামতের দিন ফিরআউন, হামান ও উবাই বিন খালাফের সঙ্গে থাকবে। সালাতের হেফাজত করা অর্থ রুকু সিজদা ইত্যাদি ফরজ ও সুন্নত সমূহ সঠিকভাবে ও গভীর মনোযোগ সহকারে আদায় করা। তো হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনুল কাইয়্যিম বলেন, যে ব্যক্তি অর্থ সম্পদের মোহে সালাত হতে দূরে থাকে আর তার সবিল ধনকুবের কারণের সাথে। 2. রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি সালাত হতে গাফেল থাকে তার হাসর হবে মিশরের অত্যাচারী শাসক ফিরআউনের সাথে। 3. মন্ত্রিত্ব বা চাকরিগত কারণে যে ব্যক্তি সালাত হতে গাফেল থাকে তার হাসর হবে ফিরআউনের প্রধানমন্ত্রী হামানের সাথে। 4. ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি গাফেল থাকে তার হাসর হবে মক্কার কাফের ব্যবসায়ী নেতা উবাই বিন খালাফের সাথে। বলা বাহুল্য, কিয়ামতের দিন কাফের নেতাদের সাথে হাসর হওয়ার অর্থ হলো জাহান্নামবাসী হওয়া, যদিও সে দুনিয়াতে একজন মুসল্লি ছিল। সালাত তরক করাকে হাদিসে কুফরি হিসেবে বর্ণনা করা হয়েছে। সাহাবায়ে কেরামও একে কুফরি হিসেবে গণ্য করতেন। তারা নিঃসন্দেহে জাহান্নামী। তবে এই ব্যক্তিগণ যদি খালেস অন্তরে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী হয় এবং ইসলামের হালাল হারাম ও ফরজ ওয়াজিব সমূহের অস্বীকারী না হয় এবং শিরক না করে, তাহলে তারা কালেমায়ে শাহাদাতকে অস্বীকারী কাফিরগণের ন্যায় ইসলাম থেকে খারিজ নয় বা চিরস্থায়ী জাহান্নামী নয়। কেননা এই প্রকারের মুসলমানেরা কর্মগতভাবে কাফির হলেও বিশ্বাসগতভাবে কাফির নয়, বরং খালেস অন্তরে পাঠ করা কালেমা বরকতে ও কবিরা গুনাহদের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের ফলে শেষ পর্যায়ে একসময় তারা জান্নাতে ফিরে আসবে। তবে তারা সেখানে জাহান্নামী বলেই অভিহিত হবে, যেটা হবে বড়ই লজ্জাকর বিষয়। বিভিন্ন হাদিসের আলোকে আহলে সুন্নাহ বিদ্বানগণের মতে ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ এবং প্রাথমিক ও পরবর্তী যুগের প্রায় সকল বিদ্বান এই মর্মে একমত হয়েছেন যে ওই ব্যক্তি ফাসিক এবং তাকে তওবা করতে হবে। যদি সে তওবা করে সালাত আদায় শুরু না করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা বলেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সালাত আদায় না করা পর্যন্ত জেলখানায় আবদ্ধ রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ওই ব্যক্তিকে সালাতের জন্য ডাকার পরও যদি সে ইনকার করে, বলে যে আমি সালাত আদায় করব না এবং ওইভাবে ওয়াক্ত শেষ হয়ে যায়, তখন তাকে কতল করা ওয়াজিব। অবশ্য এইরূপ শাস্তিদানের দায়িত্ব হলো ইসলামী সরকারের। ওই ব্যক্তির জানাজা মসজিদের ইমাম বা বড় কোনো বুজুর্গ আলেম দিয়ে পড়ানো যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের আনুমানিক 2 দিরহাম মূল্যের তুচ্ছ বস্তুর খেয়ানতকারী এবং আত্মহত্যাকারীর জানাজা পড়েননি, বরং অন্যকে পড়তে বলেছেন। কোনে আল্লাহকৃত ফরজ সালাতের সঙ্গে খেয়ানতকারী ব্যক্তির সাথে মুমিন সমাজের আচরণ কেমন হওয়া উচিত তা সহজেই অনুমেয়। ধন্যবাদ।